আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা, আপনারা সবাই কিতা কতরা বালা আছেননি? আশা করি আর সব বালা আছেন, আর আমিও বালা আছি। আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো। দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা, ভিডিওর মধ্যে কানাকে স্কিপ করবা না। কয়েকদিন থাকি তো একটা না বৃষ্টি দিয়ে আর বিলের সব পানি শুকাই গেছে। আর সব মানুষ মাছ ধরাত ব্যস্ত। আপনাদের ভাইয়াও কিছু মাছ আনছেন, ওখানে 12 জাত মাছ আছে। কিছু মাছ ছোটো আবার কিছু বড়। আর কত সময় থাকি আমি মাছগুলা কাটি আর কিন্তু কোনো আয় পাইয়ান না। আর এখন আমার বড় জাল ওখানে আইসেন, আর উনিও আমার একটু আনি মাছ বাছা সাত দিতরা। ঈদের দিন তো আর সন্দেশ বানাইছি না, আর আজকে সকালে ভাবলাম আর নাস্তা করার লাগে কিছু সন্দেশ বানাইলাই। আর সন্দেশের খরচ গরো আসলো, কিন্তু ঈদের দিন আর সন্দেশ বানানি হয়েছে না। আর এখন লাগিয়া আমি আর কয়েকটা সন্দেশ বানাইমু, আর আপনার লগে থাকবা, ফুল ভিডিওটা দেখবা। গত পরশু দিন আমার সেজন্য নদীর বড় মেয়ের বিয়া ঠিক হয়েছে। আর আমার সেজন্য নদীর 2টা ছেলে 2টা মেয়ে, আর এখনও কোনো ছেলে মেয়ে বিয়া দিছেন না। প্রথম মেয়ের বিয়া ঠিক করছেন। আর বড়টা ছেলে আর সারার ছোটটা ছেলে, আর মেজো 2টা হইলা মেয়ে। আর এখন আর বড় মেয়ের বিয়া ঠিক করছেন গত পরশু দিন। আর আমরার কাছে দাওয়াতও আইয়া আসছে। আর বিয়া ঠিকও আর মাঝখানেও মাত্র 3টা দিন সময় আছে। আর গত পরশু দিন তো বিয়া ঠিক করছেন, আর গতকালকেও গেছে মাঝখানো, আর আজকেও গেছে, আর আগামীকালকেও যাইব। আর এর পরের দিন আর বিয়া। বিয়াত তো যাইমু কি 2-1 দিন বিয়াত মরবো। আর যার মাঝে কতকগুলা টান উড়ি আছে, এখন ওগুলা আমি ফাড়িলি। আর কারণ বিয়া থাকি আইয়া দেখমু হয়তো উড়িগুলা বেশি টানি গেছে, আর ফুটাও আদরছে। আর আজকে আরো একদিন এই জার তাকি উড়ি ফাড়িয়া নিয়া খাইছি। আর আজকেও প্রায় 1 কেজির মতো উড়ি জারও তাকি বার হয়ে গেছে। কয়েকদিন থাকি তো সকালবেলা এত রোদ থাকে, আর সকালে আর আজকে যাওয়া যাইতো নাই। বিকাল টাইমে আমি আর আপনার তোর বাইয়া যাইমু আর বিয়াত কিতা গিফট দিতাম, গিফট কিনার লাগিয়া। আর আপনারা লগে থাকবা, ফুল ভিডিওটা দেখবা। আর বিয়াত যাইতে টুকটাক কিছু কসমেটিকও লাগে, এরপরে কাপড় চোপড়ও লাগে। আর ঈদের সময় তো কাপড় চোপড়গুলা লই লিছি, কিন্তু টুকটাক কিছু বাচ্চান তোর রুজির আর শারমিনের 2টা গেঞ্জিও কিনতাম। আর জোড়া জুতাও কিনতাম আর শারমিনের লগে। এর কারণে একটু পরে আমরা বাজারও যাইব। আর আপনার লগে থাকবা, ফুল ভিডিওটা দেখবা। ঈদের মাংস তো শেষ হওয়ার পথে, আর আজকে ভাবলাম মাংস দিয়ে আর কয়েকটা লুচি বানাইয়া খাইতাম।
আর এই লুচি আর এই মাংস দিয়ে খাইতে বাচ্চারাও ভালো পায় না, আমিও ভালো পাই, আপনার তোর বাইয়াও ভালো পায়। আর সন্দেশ আর বানাই না, কারণ সন্দেশ খাওয়ার বেশ খেয়াল নাই, বাচ্চারা বেশ খেয়াল করে খাই না। কিন্তু অনেকগুলা লুচি বানাইলেও আর তাড়াতাড়ি উঠি যায়, লুচি তারা খাইতে বেশ ভালো পায়। আর এখন আমি আর লুচির খাইগুলা মারিয়া দিমু, আর আমার মেয়ে আর বইয়া বইয়া লুচিগুলা বাজি দিব। কয়েকটা লুচি আমি বানাইছি, আর বাকি সবগুলা আর আমার মেয়ে বানাইছে। আর এখন আবার আর চুলায় জাল করিয়া আমি লুচিগুলা বাজি লিম। বিকালে বাজারও গিয়ে যে জিনিসগুলা বেশি দরকারি ওগুলা কিনবো। আমার ছোটো দুইয়ের মেয়ের লাগি আর দুইটা গেঞ্জি কিনতাম, আর আরও টুকটাক কিছু কিনতাম আর
আর ব্যাগটা আর কিনতে পারতাম না, কারণ একটা নতুন ব্যাগ কিনাত গেলে গিয়া 500 600 700 1000 1500 এরকম পাবে। সব সময় যে ব্যবহার করি এই পুরানা ব্যাগটা, আর এখন দেখি অনেকটা সেলাইও ছুটিয়া গেছে গিয়া। আর এখন আমি সেলাইগুলা মাঝে মাঝে যে ছুটিয়া যাওয়া সেলাইগুলা কর্ম করিয়া একটা বালা কলে সাবন দিয়ে পরিষ্কার করিয়া রোদ্রে শুকানি দিলাইমু, আর একটা দিয়া বিয়া কুলাইয়া আইব। এখন মাগরিবের একটু আগে আরি আমার তিনো মেয়েরে বাড়িতে রাখিয়া আমি আর আপনার তোর বাইয়া বাজারও যাইয়ার আরি কিছু জিনিসপত্র কিনাত, আর বিয়ার দেওয়ার লাগে আর একটা গিফটও কিনার লাগে। আর ওখানে যাইতে যাইতে বাজারও গিয়া ঢুকতে ঢুকতে একদম সন্ধ্যা হয়ে যাব। আর কিতা গিফট কিনিয়া আনি দেখতে পারবা। বাড়ি থেকে বার হইয়া গ্রামের রাস্তা দিয়া প্রায় 10-15 মিনিট হাঁটিছি, হাঁটিয়া এখন মেইন রাস্তা তাইয়া উঠিয়া ওখান থেকে গাড়ি আর আমরা বাজারে যাইয়া গিয়া আর একদম সন্ধ্যা হওয়া ধরছে। আর আজকে তো আর বেশি কেনাকাটা নাই, শুধু একটা বিয়ার গিফট কিনবো আর টুকটাক আর কসমেটিক্স দোকান থেকে কিছু জিনিস কিনবো। আর রুজি আর শারমিনের লাগে 2টা গেঞ্জি কিনিয়ে আবার বাড়িতে গেলাম। এখন আমরা গাড়ি থেকে নামিয়া সুজা ফ্যানের দোকানও আইছি। আর এখন যে দোকানও ঢুকছি আর এখন স্ট্যান্ড ফ্যান নাই, সিলিং ফ্যান আছে। আর এরপরে আর এখন আবার আরও একটা দোকানও আইছি। আর ও দোকানও আছে কতকগুলা ফ্যান, কিন্তু অনেক বেশি দাম এই ফ্যানগুলার আর আর এই দাম দিয়ে আর এই ফ্যানগুলা কিনা সম্ভব হইতো না, এর কারণে এখন আর এই দোকান থাকিও বাইর হইয়া যাই আর কি। আর এরপরে আর আরও দোকানও আইসি। আর ওখানেও আওয়ার পরে আর ওখানেও এত দাম কয় ফ্যানর। আর যে টাকা আমরা কাছে আছে এই টাকা দিয়ে আর ফ্যান কিনা সম্ভব হইতো না, এর কারণে এই দোকান থাকিও গেছি গিয়া। আর লাস্টে এখন আর এক দোকানও আইসি, আর ওখানে অনেক বেশি ফ্যান আছে। আগে যে দোকানগুলোর মাঝে ঢুকিছিলাম ওখানেও আর 2-4টা ফ্যানের কারণে অনেক বেশি দাম। আর এখন যে দোকানে ঢুকছি অনেক আর স্ট্যান্ড ফ্যান আছে, আর ওখানে একটু বাইলে আর ফ্যান নেওয়া যাইব। আর 2-3টা ফ্যানের দাম একটু কমও আছে। আর ওখান থেকে বাঁচিয়ে একটা ফ্যান নিমু গিয়া।
টাকা পয়সা হাতের মাঝে নাই, আর এমন সময় আরই বাগনির বিয়া লাগছে, আর না গিয়াও তো উপায় নাই, কোনো কিছু না দান করিয়াও তো উপায় নাই, আর একদম টুকটাক জিনিস দেওয়াও শরম করে। কারণ ঈদের আগে ইউটিউব থেকে যে টাকাগুলা পাইছিলাম কাপড় চোপড় লইয়া, তো প্রায় অর্ধেক টাকা শেষ হয়ে গেছে। আর কিছু টাকা আপনার বাইয়া টান রইছিল 1000-1500 মতো, আর এখন বিয়া যাওয়ার লাগি আরও 2000 আপনার বাইয়া আমার বাইরের কাছ থেকে ধার করছে। আর এখন আইয়া আমরা কয়েক দোকান ঘুরিয়ে হয়েছি, আর এখন আইয়া একটা দোকানও আরই কিছু সস্তায় আর 2টা ফ্যান পাইছি। আর এই ফ্যানগুলার এত দাম আর কিছু সস্তায় এই দোকানও আইয়া পাইছি, পাইয়া একটা ফ্যান কিনিয়া লইয়া আইছি। আর বাড়িতে আইতে আইতে একদম সন্ধ্যা মিলাই গেছে, আর এখন বাড়ির পাশেও হয়েছি। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। এতক্ষণে লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।